ট্রফি লাগবে, ট্রফি লাগবে। রিশাদ হোসেনকে দলে নিন। 2025 আসরে চ্যাম্পিয়ন হতে চাইলে লঙ্কা প্রিমিয়ার লিগ, এলপিএল কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ তথা সিপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি রিশাদ হোসেনকে এখন বুকিং দিয়ে রাখতে পারেন। কে জানে ড্রাফট বা নিলাম থেকে রিশাদকে যদি অন্য কেউ নিয়ে নেয়। রিশাদকে নিয়ে এমন বাড়তি চাহিদা দেখানোর কারণ নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইদানিং সৌভাগ্যের দূত হয়ে উঠেছেন, তিনি যে দলে খেলেন সেই দলে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা উৎসবে মেতে উঠছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দেওয়া 202 রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে চ্যাম্পিয়ন হয়েছে রিশাদের লাহোর কালান্দার্স, যা স্বীকৃত টি-20 লিগের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। বাংলাদেশ জাতীয় দলের একজন বিশ্বমানের লেগ স্পিনারের অভাব ছিল সব সময়, তবে রিশাদের আগমনের সেই অভাব অনেকটাই দূর হয়েছে। আন্তর্জাতিক আঙ্গিনায় তার পা পড়েছে 2 বছর 2 মাস আগে, তবে অল্প সময়ে তিনি টি-20 লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কেড়েছেন। গত বছর টি-20 বিশ্বকাপে পাওয়া সাফল্য রিশাদকে কানাডার গ্লোবাল টি-20 লিগে খেলার সুযোগ করে দেয়। তাকে দলে ভিড়িয়েছিল টরন্টো ন্যাশনালস, কিন্তু ভিসা জটিলতায় কানাডায় যেতে পারেননি। তিনি খেলতে না পারলেও শেষ পর্যন্ত তার দল টরন্টো ন্যাশনালসই চ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সর্বশেষ মৌসুমে রিশাদকে কিনেছিল হোবার্ট হারিকেন্স, তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়নি। তিনি না খেললেও চ্যাম্পিয়ন হয়েছে হোবার্ট হারিকেন্স, যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা। গত বছর গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে রিশাদ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি প্রথম 2 ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছিল। কাল লাহোরের হয়ে পিএসএল জেতার আগে গত ফেব্রুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে বিপিএলও জিতেছেন রিশাদ। এর মানে রিশাদ খেলুন বা না খেলুন, গত 12 মাসে তিনি যে ফ্র্যাঞ্চাইজির অংশ ছিলেন তারাই শিরোপা উৎসবে মেতেছে। রিশাদকে তাই সৌভাগ্যের দূত বলাই যায়। তবে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টুর্নামেন্টে শিরোপা জিতেছেন সাকিব আল হাসান। কাল লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়ে মোট 6 দলের হয়ে 7টি ট্রফি জিতলেন সাকিব। এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং ঢাকা ডায়নামাইটসের হয়ে একবার করে বিপিএল, বারবাডোস ট্রাইডেন্টস এবং জামাইকা তালোয়াসের হয়ে একবার করে সিপিএল এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2 বার আইপিএল জিতেছিলেন। একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার। টি-20 টুর্নামেন্টের রেকর্ড 17 ট্রফি জিতে সবার উপরে আছেন ক্যারিবীয় কিংবদন্তি ডোয়ান ব্রাভো। এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি টি-20 টুর্নামেন্টে শিরোপা জয়ের রেকর্ডটা আবার আরেক ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলের। 2016 সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-20 বিশ্বকাপ, সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশ, ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে পিএসএল, জামাইকা তালাওয়াসের জার্সিতে সিপিএল এবং ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল জিতেছিলেন তিনি। বিদেশে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদের যে পারফরম্যান্স, তাতে অন্তত এ গ্রেড দিয়ে দেওয়া যায়। পুরো টুর্নামেন্টে রিশাদের দলে জায়গা পেতে লড়াই করতে হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সুযোগ পাননি, এরপর 3 ম্যাচে 8 উইকেট নেওয়ায় দলে তাকে স্থায়ী ভাবা হচ্ছিল। তবে এক ম্যাচ খারাপ করতে বাদ পড়েছিলেন, বিশেষ করে লাহোরে খেলা ম্যাচগুলোতে তাকে বসিয়ে রেখেছিল শাহিন আফ্রিদির দল। তবে রিশাদের ব্যাটিংটা আরো ভালো করা উচিত ছিল। 6 ম্যাচে রান করেছেন মাত্র 23, স্ট্রাইক রেটও 100-র নিচে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ 134.18 স্ট্রাইক রেটধারী ব্যাটসম্যানের জন্য যা বেমানান।